মমতা ব্যানার্জি নাকি শুনলাম 30 কোটি টাকা বাজেট ধরেছে বহরমপুরের লোকসভায় হারানোর জন্য আমাকে। 30 কোটির বাজেট করেছে মমতা ব্যানার্জি, ওদের দলের লোকরাই বলছে আর কি। 30 কোটি বাজেট অধীর চৌধুরীকে হারানোর জন্য। পুলিশ প্রশাসন সেন্ট্রাল আসবে, এদের উপরে কি ভরসা আছে? সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা তো আগেও নির্বাচন করেছে, নিশ্চয়ই ভরসা আছে। এখানকার পুলিশ চেষ্টা করবে তৃণমূল দলকে খাতির করতে, তৃণমূল দলের হয়ে ভোট করতে। পুলিশ বিভিন্ন জায়গায় থ্রেটও দিচ্ছে এখনো, কিন্তু আমাদের ভরসা আছে কেন্দ্রীয় বাহিনীর উপরে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপরে ভরসা আছে। সব কিছুর উপরে আমরা নিজেরা সতর্ক, আমরা নিজেরা প্রতি মুহূর্তে জেলায় যারা কংগ্রেস দলের কর্মী তাদেরকে সতর্ক করছি। পঞ্চায়েত নির্বাচন যা হয়েছে তার পুনরাবৃত্তি হবে না, এটা শিওর। পঞ্চায়েত নির্বাচন আর হবে না। সিপিএমের এই তৃণমূলের নেতারা তাদের কর্মীদের বোঝাচ্ছে কোনো চিন্তা নাই, আরেকটা পঞ্চায়েত নির্বাচন হবে। তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি পঞ্চায়েত নির্বাচন হবে না। বাংলার মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে যতই পুজো দিক, বাংলাতে আর পঞ্চায়েত ভোট হবে না, পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে না। তো অটোমেটিক কোর্সে করবে। তো নির্বাচন কমিশনের কতগুলো গাইডলাইন আছে, তার মধ্যে কেউ বদলি হবে। আর যদি কোথাও দেখি যে পুলিশ বা প্রশাসনের কেউ আমাদের উপরে পক্ষপাতগুলো আচরণ করছে, আমরা কমপ্লেন করতেই থাকবো নির্বাচন কমিশনকে। আমরা তো কমপ্লেন করবো যেখানে যেখানে দেখবো যে নির্বাচনে বাধা দিচ্ছে, পুলিশ প্রশাসন কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে, বিরোধী দলকে কোণঠাসা করার চেষ্টা করছে পুলিশের কেউ বা সরকারি আধিকারিক, সঙ্গে সঙ্গে আমরা নির্বাচন কমিশনের কমপ্লেন করবো। সেই ব্যবস্থা তো আছেই। ব্যক্তিগত কারোর সঙ্গে কারোর কিছু না, আমাদের যে বাধা দেবে তার সঙ্গে, যে বাধা দেবে সেখানে তো আমাদের রেজিস্ট করতেই হবে। নির্বাচন কমিশনের নতুন নিয়ম করেছে, যারা প্রার্থী হবে তাদের পুরনো কোনো মামলা থাকলে সেগুলো প্রকাশ করতে হবে। হ্যাঁ, তো গতবারও ছিল সেইটা এবার এত কড়াকড়ি করেছে, এটা কি কোনো প্রভাব কিছু পড়বে না? না, আমাদের কেস থাকে, এটা সবাই জানে। কেস না থাকলে লোকে ভাববে যে ঠিক চলছে না। অধীর চৌধুরী যদি কেস না থাকে তাহলে লোকে আমাকে ভোট দিবে কিনা তখন চিন্তা করবে যে তাহলে তো বিগড়ে গেছে। কেস থাকবে না তা কি করে হয়? সরকারের বিরুদ্ধে লড়ছি, আর কোন সরকার? প্রতিহিংসা পরানো সরকার। তারা সাধারণ মানুষকে মাদক পাচারকারী বানিয়ে দিচ্ছে, আর আমাকে কেস দেবে না তাই হয়? তাদের সব থেকে বড় টার্গেট আমি, কেস তো দেবেই। এবং কেস দেওয়াটাকে আমি মনে করছি আমি ঠিক লাইনে হাঁটছি, তাই আমাকে কেস দিচ্ছে। কেস না দিলে আমি ভাবতাম যে কী ব্যাপার হলো আমার, রাজনৈতিক তাহলে কোনো ব্যর্থতা আসছে কিনা আমার জীবনে, কেস দিচ্ছে না কেন?